শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণের মিথ্যা মামলা, পলাতক অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন ভুক্তভোগী। বিস্তারিত দেখুন শ্যামনগর থেকে সোহাগ সর্দারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। শ্যামনগর উপজেলার নবাবেকি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হয়ে পরিবারসহ চরম দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবাবেকি গ্রামের মোহাম্মদ আব্দুল মালিক মোড়লের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ মারুফ বিল্লাহ ও দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। কিন্তু আদালতে পরাজিত হওয়ার পর মালিক মোড়লকে জব্দ করতে প্রতিপক্ষ মারুফ বিল্লাহ সহ আওয়ামীপন্থী ডাবলু ও লাভলু পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। উক্ত জমি জমা সংক্রান্ত মামলার বাদী মোহাম্মদ আব্দুল করিম মোড়ল অভিযোগ করেন, আমার সহোদর ভাই মালিক মোড়লের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিশোধ পরায়ণ। তো না মিথ্যা বিষয়টা? এটা সম্পূর্ণ মিথ্যা, এটা ষড়যন্ত্র করি। কারা কারা ষড়যন্ত্র করছে? করেছে এই যে আমাদের পাশের শরীর, ওধারের লোক আছে যারা বিরুদ্ধ পার্টি। মেয়ে নির্যাতন করেছে বলে ওরা দাবি করতেছে। সে মেয়ের যে দাদি, সেও পুলিশের সামনে 100 বার বলেছে যে ও করিনি, আমি ওই মেয়ের সাথে থাকি। তিনি জানান, আমার ভাই নির্দোষ। জমির মামলায় আমাদের পক্ষে রায় আসায় প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এই মিথ্যা মামলা দিয়েছে। এখন পুলিশি হয়রানির ভয়ে আমার ভাই বাড়ি ছাড়া হয়ে পলাতক জীবন যাপন করছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে এটা কি জানেন? এটা জানি, এটা হচ্ছে ওদের যে জায়গা নিয়ে এটা ছিল। কাদের সাথে কাদের জায়গা নিয়ে? লাভলু ওদের জায়গা নিয়ে একটু ভিটি বাড়ি নিয়ে একটু ঝামেলা আছে। এরা জায়গা পাবে তাই না, একটু ঝামেলা আছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিবার মানবেতর জীবন যাপন করছে। এটা আমার ছোট চাচার ঘর। মানে এই ঘটনাটা বলা হচ্ছে যে আপনারা প্রথমে দেখছেন, তো আসলে কি আপনারা দেখছেন কিনা? সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। মানে আপনারা কেউ দেখেননি? না, এরকম একটা জনবহুল পরিবেশ, এখানে এই ঘাটটা, এই গ্রামের লোক আমাদের এই পুকুরের উপর নির্ভরশীল। প্রতিনিয়ত সর্বক্ষণ রাত 12টা 1টা পর্যন্ত লোকজন গোসল করে, কাজ করে এখানে। এই ব্যাপারে স্থানীয় কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছে অগ্রযাত্রা। আসলে এই যে লোক, এই লোকটা এই ধরনের কিনা, এরকম কোনো কেলেম এই ওনাদের আছে কিনা? আগেও কেউ বলতে পারবে কোনো কেলেম আছে? ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। বুদ্ধিমানের কাজ হলো আপনি ওকে ধরাতে, যদি মিথ্যা হয়, ওই যে কম্পিউটার অপারেটর না, হ্যাঁ, তো মনে করছে এই কম্পিউটার করে ধরা দেন, ওর ডিএনএটা করুন। ডিএনএ যদি না করে থাকে, আমার যদি বিশ্বাস থাকে যে না আমি কিছু করি নাই, আমার ডিএনএ করাবো। ডিএনএ করাইলে বাকি পক্ষ চাইলে তো মামলা উঠে দিতে পারতেছে না। এটা আমরা আপোষযোগ্য মামলা না, এটা বড় অপরাধ। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের 10 নং আটুলিয়া ইউনিয়নের নেতা আমির সাহেবের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।